ফিলে হাতে গুনে সময় যাদের আছে, ফিলিস্তিনকে যারা ভালোবাসেন 10টা হাদিস শোনেন আগামীর পৃথিবীর জন্য। নবীর উম্মতদের কি দিন আসতেছে, বিজয় কেমনে আসবে, 10টা হাদিস আজকে শোনাবো। সৌদি আরবের দিকে তাকায় দেখেন কি পরিমাণ সম্পদ এখন সৌদি আরবের হাতে। সারা পৃথিবীর একটা চ্যালেঞ্জ, এই পুরো আরব দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোল্ড গুলো যদি আরব দেশ ধরে রাখে তাহলে কখনো ধরা খাবে না, তেল যদি ধরে রাখে তারা ধরা পড়বে না। কিন্তু সুকৌশলে আমেরিকা মুসলমানদের সম্পদ গুলাকে কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। ওই কাগজের নাম ডলার। জোরে কোন কি? কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আজকের মাহফিলে কিছু কথা বলে যাব। আপনারা তাকিয়ে দেখতেছেন অলরেডি ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে। দেখছেন না? ওমি আপনাদের খেল আছে? কি খেল আছে? এই কিছুদিন আগে আমি রমজাননগর মাহফিল করছিলাম। কে কে ছিলেন সেখানে? মাত্র 2 জন। মাশাআল্লাহ, যারা যারা ছিলেন একটু হাত তুলেন। ও আচ্ছা আচ্ছা, আমি যে ওই মাহফিলে বলছিলাম আপনাদের খেয়াল আছে যে অচিরেই ইসরায়েলে আগুন আসতেছে, শুনছেন? এই যে মাশাআল্লাহ একজন সাক্ষী জ্বলন্ত, ও আরেকজন সাক্ষী জ্বলন্ত। দেখেন দাবানল আসতেছে পৃথিবীর ভিতরে। মুসলমান ইসরায়েল যেইভাবে জ্বলতেছে, যেই মুসলমানেরা ফিলিস্তিনের জন্য কাঁদে না, এদেরকেও দাবানল দিবে, ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে, তছনছ হয়ে যাবে। তারপরে যিনি সোজা বানাবেন তিনি কে? এখন সারা দুনিয়ার মায়া কান্না বেড়ে গেছে। ইসরায়েল অলরেডি দাবানলে যেভাবে দাও দাও করে জ্বলছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেবানো যাচ্ছে না, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহর আযাব এত ভয়াবহ, ওই আযাব যখন আসে অদৃশ্য আগুনে জ্বালা পোড়া সরকার করে দেয়, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কথা বলার মতো কেউ ছিল আসলে? 3 তারিখও মিছিল হয়েছে, কবর দে রে কবর দে। এক দফারে কিসের কিসের কি কইলেন আপনি? কইছে এক দফারে কবর দে। চিন্তা করেন 5 তারিখে আল্লাহ যখন চেয়েছে কাদের কুদরত, এমন ভাবে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, মানুষ আসমানের দিকে তাকায়া এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে বসে হিসাব করেন মুসলমান, আপনি নবীর উম্মত, আল্লাহর নবী কেঁদে গেলেন আমাদের জন্য। একজন উম্মতে মুহাম্মাদির রক্ত এত দামি, কাবার দাম আল্লাহর কাছে যেমন, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে কোন অংশে কম নয়। এত দাম মুসলমানের রক্তের। আজকে আমার সেই ফিলিস্তিনে 40,000-এর উপরে শিশু বাচ্চা মা বাপ হারায় ফেলছে। 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে 1.5 বছরে। লাখের উপরে মুসলমান হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে, চোখ হারায় অন্ধ হয়ে গেছে। অনেকে জুলুম সইতে পারতেছে না, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের ঘর বাড়ি গুলা সব তারা ঘুরায় দিয়েছে। তাদের ঘর বাড়ি দাও দাও করে যিনি আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন তিনি কে? ক্যালিফোর্নিয়া থেকে শুরু। তোমরা যারা নকশা করছো একটু চিন্তা করে দেখেন, আমেরিকাতে প্রথম দাবানল জ্বলছে,
আমেরিকার দাবানল এখন ছড়ায় পড়েছে ইসরায়েলে, লাস ভেগাস, পাপের সব রাজ্যের ভিতরে আগুন ছড়ায় পড়তেছে। আপনি আমি নবীর উম্মত হয়ে যদি পাপ না ছাড়ি, অচিরেই বাংলাদেশের ভাগ্য আকাশে ভূমিকম্প আসবে, এমন আঘাত হানবে 100 বছরের জন্য দেশ পিছায়া যাবে। এবার ঠিক তো বলছেন। এবার কয়টা প্রেক্ষাপট শোনেন। কষ্ট হবে আপনাদের? মনে হচ্ছে কষ্ট হবে। থাকতে পারবেন না মনে হয়? না না, থাকতে পারবেন না। পারবেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন, এর নাম মহাব্বত। এর নাম কি? এটা যে কত দামি জিনিস, এটা টাকা দিয়ে হয় না। এটা কত দামি! কিয়ামতের দিন আল্লাহ নিজে একটা ডাক দিবেন, যেদিন ডাক দেওয়ার কেউ নাই, আল্লাহ নিজে একটা ডাক দিবেন। কি বলে? আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি, এমন কারা আছিস? আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোদেরকে ছায়া দিয়ে দিব। সেই দিন আল্লাহ ডাক দিবেন, ছায়া দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা একে আরেকজনকে ভালোবাসি। কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? এবার এই মাহফিলে হাতে গুনে সময় যাদের আছে, ফিলিস্তিনকে যারা ভালোবাসেন, 10টা হাদিস শোনেন আগামীর পৃথিবীর জন্য। নবীর উম্মতদের কি দিন আসতেছে, বিজয় কেমনে আসবে, 10টা হাদিস আজকে শোনাবো। যে নবীর সত্যিকারের উম্মত হওয়ার চিন্তায় আছেন, সে ইস্তেঞ্জা করতে গেলেও দৌড়ায় চলে আসবেন। মাশাআল্লাহ, না ও যাচ্ছে, ও আবার চলে আসবে। এবার আপনারা একটা একটা করে কয়টা হাদিস শুনবেন? আওয়াজ করে বলেন। 1 নম্বরে মুসলমান আকরু দারিল মুমিনিন, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের পৃথিবী হবে। ফিলিস্তিন হবে প্রাণ কেন্দ্র, সিরিয়া হবে প্রাণ কেন্দ্র, জর্ডান লেবানন হবে নেতৃত্বের জায়গা, ইহুদিদের কবর হবে ফিলিস্তিনের মাটিতে। এটা আজকে খাতা কলমে লিখে রাখতে পারেন। ঠিক যখন ফেরাউন ধাওয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ অনেক আগেই ফেরাউনদের শেষ করতে পারতেন, আল্লাহ করেন নাই। নিতে 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 ফেরাউনকে নিয়ে গেছে লোহিত সাগরের সামনে। মূসা আলাইহিস সালামকে এখন ফেরাউন অ্যাটাক করবে। বাহিনী ঘেরাও করে ফেলছে 3 দিক। সামনের দিকে আছে সমুদ্র, যাওয়ার আর কোনো জায়গা আছে? মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ও নবী মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউনের বিশাল বাহিনীর সামনে আজকে কি হবে? মাথাগুলা কচু কাটা করে ফেলবে, গর্দান আলাদা করে ফেলবে। নবী মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কঠিন কালো এটা হতে পারে না, ও চিরে আমার আল্লাহ পাক দেখে দিবে। লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ডুবায় মেরে নবী মূসা আলাইহিস সালামকে মালিক পার করে দিলেন। অবশ্যই যিনি ইহুদির গোষ্ঠীকে ফিলিস্তিনে কবর বানায়া মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কয়টা হাদিস শোনাবো বলছি? মনোযোগ আছে? 1 নম্বর হাদিসটা, ফিলিস্তিন হবে আমাদের ক্যান্টনমেন্ট। সারা দুনিয়ার মুসলমানদের নির্ভরতার জায়গা হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে ঘিরে
আপনার আমার ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন বলে আব্বা আমি ফিলিস্তিনে জিহাদ করে শহীদ হয়ে যাব। আপনি কি মনে করেন? আমার ছোট বাচ্চা মাত্র 8 বছর বয়স, ওইখানে ফিলিস্তিনের একটা পতাকা দিয়ে রাখে, বাহিরে বের হওয়ার সময় ফিলিস্তিনের পতাকা। আমি বলি যে বাজান তুমি ফিলিস্তিনের কি বুঝো? বলে আব্বা এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরতেছে, আমি তাদের জন্য শহীদ হয়ে যেতে চাই। আমি চিন্তা করি এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে ফিলিস্তিনের যে ভালোবাসা আল্লাহ প্রবেশ করায় দিয়েছে, আগামীর মুসলমানদের বিজয় বিপ্লবের মানদণ্ডে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, এক জাক আল্লাহর গোলামদেরকে দিয়ে। ঠিক কিনা বলেন? এরা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আপনি দেখবেন কামান আসতেছে, কামান, আমি যদি দেখতাম কামান তাহলে তো দৌড় দিয়ে পালানোর কথা ছিল। ফিলিস্তিনের ছোট বাচ্চাটা মাটির মধ্যে টান মেরে একটা ইট উঠায়া কামানের ভিতরে হামলা করে বলে আল্লাহ আমার সর্বশক্তি দিয়ে হামলা করেছি, তোমার শক্তি দিয়ে তুমি উড়ায় দাও। আপনি কি মনে করছেন যুগে যুগে কোন বিজয় মুসলমানদের সংখ্যা দিয়ে আসে নাই, অস্ত্রের জঞ্জনানি দিয়ে আসে নাই। সব বিজয় আসছে আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা মাইর খাই কেন? মুসলমানের আজ কি বলতেছে, আরে পাকিস্তান আর ভারত লাগলে কি হবে, মারিয়ে শেষ করে ফেল দিবে তো। আর ভারত আমাদেরকে বলছে 3 মিনিট এরকম করে, বাংলাদেশকে 3 মিনিটে খাই ফেল দেব। 3 মিনিটে খাই ফেল দিবেন? মুসলমান লোহার বুট, লোহার বুটকে দাঁত দিয়ে চাবাইতে বলে, এমন বিষাক্ত দাঁত আমেরিকার কাছে নাই, ভারতের কাছে নাই, দুনিয়ার কোন পরাশক্তির কাছে নাই। যতদিন এই বুঝ মুসলমানের না আসবে ততদিন মুসলমান মার খাবে। যেদিন মুসলমান বুঝবে আমারে মারতে পারে দুনিয়ায় এমন কেউ নাই আল্লাহ ছাড়া। এজন্য যারা আমার সামনে বসছেন আওয়াজ করে বলেন তো দেখি, এই বুঝকে আমাদের ভিতরে এখন আছে? জোরে কোন আছে? যদি থাকে তাইলে বাংলাদেশে এখনো কোরআনের একটা আইন ইস্টাবলিশ করা যায় না, এ আমরা 92% মুসলমান। উল্টা আমার মা বোনরা এখন বলতেছে সমান সমান। আমি বলি কি বলেন আপনি সমান সমান? আমরা তো দেখি সবকিছুই নারী। বেতনটা পায়ে নিয়ে দিতে হয় অফিসারের কাছে, 1 টাকা তোমার মা বাপকে দিতে পারবা না। চোখ এত বড় বড়। জামাই আস্তে করে বলে যেরকম বলেছো সেরকম, টাকা দিব কিসের জন্য? কথায় কথায় খোটা দেয়। আহা, আমি দেখি ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। ঠিক কইছে এমন একজন যে বিয়ে শাদী করে নাই। বাহিনী ফোর্স সব রেডি করে রাখার পরেও সব উপেক্ষা করে আল্লাহর গোলামেরা পঙ্গপালের মতো ছুটে গিয়েছে, এক নজরে প্রিয় আল্লাহ আমাকে দেখবে। আমি সাতক্ষীরা শ্যামনগরের লোকদেরকে দেখছি হুজুরের জানাজায় কত বাধা পেরিয়ে তারা গেছে। আমি জানাজার সামনের কাতারে, সেই মুহূর্তে বারবার বলা হচ্ছে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে নাইলে গুলি চালানো হবে। কে কে গেছিলেন জানাজার নামাজে দেখি? না না, ভয়ের কিছু নাই তো। আচ্ছা, এখানে হয়তো অনেকে যেতে পারে না, অনেক বাধা হয়েছে, কেমনে যাবেন? আমরাই যে বাধার মধ্যে পড়ছি। শ্যামনগর থেকে 4-5 গাড়ি ভর্তি হয়ে গেছে। অনেকের সাথে আমার দেখা হয়েছে। কে গেছেন দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ও আমাদের আমির সাহেব গেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা মনটা খুব ভালো লাগছে। এই যে আমির সাহেব গেছেন, আমির সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তাদের এই বারবার হুমকি দেওয়ার কারণে নামাজ ঠিক কথা মাফিক
গুলির সামনে মানুষ প্রস্তুত হয়ে গেছে, বুক পেতে প্রিয় আল্লামার জন্য আরেকটা বার গুলি খাবো, তারপরেও টাইমের আগে জানাজার নামাজ পড়তে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা এইরকম ইমানি হিম্মতের পরিচয় দিয়েছেন, আরেকটা বার জেগে উঠেন শুধুমাত্র আল কোরআনের পক্ষে। জোরে বলেন, কিসের পক্ষে? আমি কোনো দল টল বুঝি না, শুধু এদ্দুর বুঝি কোরআন আমার 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এরকম এরকম তাকবীর এইলো। এরকম নাউযু বিল্লাহি মিন যালিক। একজন তাকবীর দিয়ে তাড়াতাড়ি শ্যামনগরের ইজ্জত সম্মান পুরোটা বাঁচান। না না না, এই কামের মধ্যে তো যাতে পারবো না আমি। শ্যামনগরের জনগণ, আপনারা একজনে তাকবীর দেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। দেখছেন, এই তাকবীর আর একটু আগে যিনি দিয়েছেন উনি তো বয়সে একটু প্রবীণ, ওনার চাইতে স্বাভাবিক, উনি চেষ্টা করছেন। কিন্তু এইরকম ইমানি হিম্মত নিয়ে যদি তাকবীরের সাথে থাকেন, আগামী দিন ইনশাআল্লাহ বিজয়ের দিন আসবে। জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে কয়টা হাদিস শোনাইছি? এবার কয় নাম্বার? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার সামনে যারা বসছেন, নবীজি বলেছেন এমন সময় আসবে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? কি ঠিক? না না না, ঠিকটা কি? না না, হচ্ছে এটা। এই যে আমি 6 নাম্বারটা বলছি, এটা কি মিলে? যখন আপনি দেখবেন মুনাফিকের নেতৃত্ব চলে, যখন আপনি দেখবেন অধিকাংশ নেতা মুনাফিকি করবে, আপনি পরিষ্কারভাবে জেনে নেবেন এই জনগোষ্ঠীর কল্যাণ স্থগিত হয়েছে, মুনাফিকদের দ্বারা বরকত আসতে পারে না। রাসূলের হাদিস এটি। আমার সাথে আপনাদের তো রাগ নাই। এবার পরের হাদিসটা শুনেন। কত নাম্বার? সবাই বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে গিয়ে একজনের সিগারেট ধরাইছে আর কাজ পায় না। চিন্তা করছেন মানুষ, আমরা বলতেছি জীবন দিব, উনি গিয়ে আগুন ধরাইছে যে আগুনের কাছে এখনই দিই। মাশাআল্লাহ, বন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারটা শেষ? কত নাম্বার শেষ? 7 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলতেছেন এমন সময় আসবে তোমরা দেখবা ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, মানুষের ভিতরে তাকালে অধিকাংশ ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ লোক খারাপ হবে। আশা দিশা ব্রাককারী দাস নিরাশা, এনজিও থেকে টাকা নিবে, হারাম খাবে, হারাম লেনদেন করবে, সুদে লেনদেন করবে, সুদি কারবারি করবে, ঈমান ধ্বংস করে ফেলবে। অধিকাংশ লোক নানাভাবে সুদ খাবে। ঠিক কিনা বলে? এটার ভিতরে তো ঠিক কয়েকজনে বলছেন। কি মনে হয় আপনাদের কাছে? ঠিকটা এখন কিন্তু জোরে বলা লাগবে। জোরে বলেন ঠিক। রাসূলুল্লাহর হাদিস, আপনি কি মনে করছেন? রাসূল কেমন যেন দেখে দেখে বলতেছে।
কয় নাম্বার এটা? অধিকাংশ লোক সুদি লেনদেন করবে, হালাল হারাম বিবেচনা করবে না, হালাল হারাম বুঝবে না, হালালের দিকে যাবে না, হালাল খাওয়ার চেষ্টাও করবে না। আজকে বাংলাদেশে 54 বছর হয়ে গেছে আমরা হালাল ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকে দিয়ে হালাল ব্যাংকিং ব্যবস্থার অন্তত চিন্তা আমরা ঢুকাই দিতে পেরেছি। অনেকে কইবেন যে হুজুর কই পুরোপুরি পারে না তো। 100%-এর ভিতরে যদি তারা 35%ও পারে, বাকিটা রাষ্ট্রীয় কারণে না পারে, তাহলে আপনি অবশ্যই ইসলামী ব্যাংক যতগুলো আছে এই ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোকে বেছে নিতে হবে হারাম সুদি কারবার থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? আমাদের দেশে যদি আজকে ইসলাম কায়েম হয়ে যায়, আমি তো আজকের এই মাইক থেকে স্পষ্ট বলতে পারি যে ধর্ষণের দৃশ্যগুলো আপনারা দেখছেন, আসিয়ার মতো 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়ে দেশে যদি আল কোরআনের আইন চালু হয়ে যায় 1 বছর লাগবে না, আমি জিরো বলবো না, মাইনাসে নেমে যাবে। ধর্ষণের সংখ্যা খুঁজে পেলেও মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আসেন কোরআনের দিকে। কয় নাম্বার বলছিলাম? 7-এর পরে আর বাকি থাকে কয়টা? আর 3 খান বাকি। আমার সময়ও বাকি 3 মিনিট। একজনে বলিস মাশাআল্লাহ, আল্লাহ আপনার বরকত দিয়ে দেখ, হায়াতে বরকত দেখ, দৌলতে বরকত দেখ, আপনার জমানে বরকত দেখ। জিরাম ভালোবেসেছেন হুজুর, আল্লাহ এর চাইতে বেশি ভালোবাসো। না না না, আরো 3 ঘন্টা আর শুনবেন? এখনই আমার জীবন আসে আর যায় এরকম অবস্থা। আচ্ছা, এরপরে শোনেন না, করণীয় বলবো না, আপনার কাছে কি মনে হয় খালি হাদিস শোনায় ছেড়ে দিব? এরপরে করণীয় আসতেছে। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার বলতে পারবেন ইনশাল্লাহ? 7 নাম্বারটা কি? সুদি লেনদেন, হালাল হারামের কোনো বিবেচনা থাকবে না। গেল কত নাম্বার? 7। বাকি আর কয়টা? 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন উম্মতের অবস্থা এমন হবে, উম্মত এমন হয়ে যাবে হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরবানির সময় কোরবানি দিয়ে, তার মানে এক কথায় মুসলমান নামে মুসলমান নিজের মনে করে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্যামনগরের মাটিতে না। এরকম আছে? ঘরের ভিতরে পুতুল নাই এরকম ঘর এখন খুঁজে পাওয়া যায়? এরপরে নেত্রীর ছবি, নেতার ছবি, আল্লাহর স্টেজ থেকে টেনে নামায় ফেলেন। না 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 না, কি নামাই গেছে? নিজের বাবার ছবি যদি রাখেন, ওটা নেতার ছবি রাখলে তো মায়ের যেমন আছে, বাপের ছবি রাখলে নাই। হুজুর বাপের ছবিও রাখি নাই, নেতা নেত্রীর ছবিও রাখি নাই, আমি আর আমার স্ত্রী এখন বুড়া বুড়ি হয়ে গেছে। ও আগেকার 30 বছর আগেরটা ঝুলোই রেখেছে। আরে আল্লাহ, কি ছিলা তুমি! এই যে ছবিটা লটকায় রাখছেন, আপনি বুঝতেছেন প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে, ছোট গুনাহ না। আসতে বলেন, কি গুনাহ? আসতে কোন কি গুনাহ? এই ফতোয়া দেওয়ার পরে কয়জনের দিলে সহ্য লাগবে? এই ফতোয়া শোনার পরে অনেকে ঠিকই টান মেরে বাপের ছবি নামাবেন, মায়ের ছবি নামাবেন, স্ত্রীর ছবি নামাবেন, মাগার নেতা কর্মীরটা না, না নেতারটা না। হুজুর নেতারটা নামালে পথ পাবো না তো। আল্লাহর নবীর জন্য সতর্ক করে গেছেন, যারা পদের জন্য দল করবেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না কিয়ামতের দিন, ওয়ালা
তানজুরু ইলাইহিম, তাকাবেন না তাদের দিকে কিয়ামতের দিন। যেই লোকটা নেতার জন্য শুধুমাত্র পদ পাওয়ার জন্য চামচামি করবে, এমন কর্মীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হাদিসটি আছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, 208 নং হাদিস। আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান, খুলে দেখেন, ডাইরেক্ট সেই হাদিস। আল্লাহর নবী বলেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, যে শুধু পদের জন্য রাজনীতি করবে, পদের জন্য দল করবে, নেতার গোলামি করবে, ওর দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। অথচ এখন আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। এই সুর কোনি শিখছেন আপনি? আমি বললাম নেতা তোমার ভয় নাই, উনি কো ডাইরেক্ট অ্যাকশন। নেতা তোমার ভয় নাই, এরপরে আর সাতক্ষীরা বলে নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। পিডা শুরু হইলে দুনিয়ার মায়ের ঠেলায় লাখো ভাই তো দূরে থাক, এখন 5 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এইবার মুসলমানের সন্তান হয়ে চিন্তা করেন, আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজটা টকবক টকবক করে গলতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে মগজ পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়ে মগজগুলা বের হয়ে যাবে, নারী বড়িগুলো বিগলিত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। আর কিছু কিছু মানুষকে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে? এমন অসংখ্য গোলাম দিন কায়েমের তরে ঘুম বাদ দিয়ে একসঙ্গে সব বেদারি করেছে, রাতটাকে কাটিয়ে দিয়েছে তাহাজ্জুদ পড়ে পড়ে একসঙ্গে, বন্ধু বান্ধবের আড্ডা দিতে গিয়ে ইসলামী বই পুস্তক নিয়ে কথা বলেছে, ফাহিশা কথা বলে নাই, কোন কনসার্টে যায় নাই, এমনকি জোয়ার নেশায় গিয়ে বসে নাই, ফ্রি ফায়ার আর পাবজি ওই মানুষকে আসক্ত করতে পারে নাই, কোরআনের মাহফিলে গিয়ে কথাগুলো শুনেছে। এমন মানুষগুলাকে আশা করা যায় যিনি মাফ করে দিবেন, তিনি কে? কয় নাম্বার হাদিসটা বলছি? খেয়াল আছে? 8 নাম্বারটা বলছি, বাকি আছে আর কয়টা? আর একটু জোরে বলেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মনোযোগটা খুব সুন্দর আছে। সভাপতি সাহেব ঘড়িটা খালি দেখতেছে আর চিন্তা করতেছে হুজুর কখন শেষ করবে। না এবার রেখে দিয়েছে, আমার যেতে হবে সে সুদূর ঢাকায়, আমি না তাড়াহুড়া করব। আপনি কি আমার ওয়াজের ভিতরে কোনো তাড়াহুড়া দেখছেন? আমি কোনো তাড়াহুড়া নাই। একটা লোক এই মাহফিল থেকে যদি একটু নামাজি হয়ে বাড়ি যেতে পারে, আল্লাহ কা কসম আমার আজকের আশাটা সার্থক হবে। একটা লোক যদি নামাজি হয়ে যায়। হাদিসটা বলতেছিলাম, মুসলমানের ঘরে 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 মূর্তি ঢুকে যাবে। আজকে আপনি এই যে এখান দিয়ে আসতে গিয়েও দেখলাম একটা মন্দির আছে, কোন জায়গায় জানি, কোনো অসুবিধা নেই। আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের সাথে চলা, একত্রে যাদেরকে ঘুম থেকে উঠে আমরা দেখে হাসি, তারা আমাদেরকে দেখে হাসে, আনন্দ পায়, মহব্বতে ভরা আমাদের সঙ্গে। এই ভাইদের মন্দিরের ভিতরে পূজা পার্বণে আপনি দেখবেন হিন্দুদের কাছ থেকে মাঝে মাঝে রিপোর্ট নেওয়া হয় পূজা কেমন গেল, ঈশ্বরের কৃপায় বড় ভালো হয়েছে, কিন্তু এত পরিমাণ মুসলমান আইসেছে আমরা জায়গা পাইনি। কি ঠিক বলেছি?
আপনি চিন্তা করে দেখেন মুসলমান, আমি নবীর উম্মত, মূর্তি পূজায় সবচেয়ে বেশি আপনি গিয়ে হাজির হলেন, 100 জনের ভিতরে 60 জন মুসলমান, 40 জন হিন্দু। গড়ের ভিতরে আপনি নেতা নেত্রীর ছবি টানাইলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত 16 বছরে মাথার উপরে ছবি টানায় পূজা করা লাগছে। ঠিকঠাক আরেকটু আসতে বলবেন? দেশের হ্যাঁ বক্তার ছবিও দরকার নেই, বক্তার ছবি টবি দরকার নেই, বক্তার কোনো ছবি দিবেন না, শুধু নাম দিবেন। এই যে এখন এটা ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ডিং বুঝেন? যখন গতি যেমনে চলতে থাকে সব কিছুর ভিতরেই তখন ফিতনা আস্তে আস্তে ঢুকতে থাকে, ঠিক কিনা বলে? এবার জানি কত নাম্বার বলতেছিলাম, জানি 8 নাম্বারটা না? 8 নাম্বারটা বলতে গিয়ে এই কথা বলতেছিলাম, শুনেন এবার। ঘরের ভিতরে ফেরেশতা ঢুকতে পারে না অনেকগুলো কারণে, এর মধ্যে 1 নাম্বার কারণ, এই জাতীয় ছবি যাদের ঘরে আছে ফেরেশতা ঢুকবে না। যেই ঘরের ভিতরে ঝুনঝুনি আছে, ঝুনঝুনি, এখন ছোট ছোট বাচ্চা দেখবেন, মেয়ে বাচ্চাদেরকে আমরা আদর করে নুপুর দিই, নুপুরের ভিতরে ঝুনঝুন 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 আওয়াজ হয়, একটা ঝুনঝুনি থাকে, দেখছেন? আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন, ভাই ঝুনঝুনিটা ফাঁকা করে ভিতরের বলটা ফালায় দেন, যাতে ঝুনঝুন আওয়াজ না হয়। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুনির ঘন্টা বাজবে ফেরেশতা সেই ঘরের ভিতরে যাবে না। আমি মুসলমান, আমার ঘরে ফেরেশতা আসবে, স্বাচ্ছন্দ্যে আমার আপনার জন্য বরকত কামনা করবে, সেই ফেরেশতা ঢুকতে পারে না আমার আচরণের কারণে। আর যদি সোজা হয়ে যান, ঘরে ঘরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকতে পারে না। আরো একটা কারণ, 2টা কারণের পরে 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে বাউলুন মুনকাতিআ, যেই জায়গায় পেশাব আটকে রাখা হয়। আমাদের ঘরে ঘরে এখন দেখবেন হাই কমোড আছে। কি কমোড? অনেকে হাই কমোডে গেছেন, গিয়ে ফ্লাশ করেন নাই। ছোট ছোট বাচ্চাদেরকে আবার কমোড কিনে দিয়েছেন আলাদা পেশাব করার জন্য। যদি অলসতা করে এগুলা না ফেলেন, ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, দুষ্ট জিনেরা প্রবেশ করে। আপনার বাচ্চা ঘুমায় আছে, দেখবেন বুকের ভিতরে থাপ্পড় মেরেছে, লাফ দিয়ে চিৎকার মেরে উঠেছে। এর অন্যতম কারণ ফেরেশতা ঢোকার মধ্যে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতে পারেননি মনে হয়। আগের দিনে এই শ্যামনগরের লোকদের যদি 2 নাম্বার আসতো, কয় নাম্বার? মানে প্রাকৃতিক, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি এটা আর ভাইয়া বলতে যাচ্ছি না। আমাদের ইস্তেঞ্জা, আমাদের হাজত যখন আগে আসতো, আজকে থেকে 30 বছর আগে, তখন মানুষ দৌড়ানো শুরু করতো, কিনে কোনে যাচ্ছিস? বাইরে যাচ্ছি, কথা বলিস না। আর এখন মানুষের দেখবেন যদি একটু ব্যাঘাত হয়ে যায়, দৌড়ায় ঘরের ভিতরে যাচ্ছে। কই যাচ্ছিস? তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে, ঘরে। তাহলে আগে মানুষ যাইতো কোনে? আরে বাহিরে। এখন যায় 1450 বছর আগে রাসূল বলছেন, একটা সময় আসবে পেশাব আটকে রাখবে, এই আটকে রাখার মধ্য দিয়ে ঘরের রহমত নষ্ট করে দেওয়া হবে, বরকত নষ্ট করে দেওয়া হবে। এই মাহফিলে যারা বসছেন, ফ্লাশ দিয়ে পরিষ্কার রাখবেন, আপনার টয়লেটের দরজাটা আটকায় রাখবেন, বাচ্চাদেরকে পেশাব করালে পরিষ্কার রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে রহমতের ফেরেশতা না যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমরা অনেক সময় কুকুর লালন পালন করি। কুকুর, যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হবে, রহমতের ফেরেশতা যাবে না। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, এটার গবেষণা ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখবেন। গবেষণা করে দেখছে, কুকুরের শরীরে এমন কিছু, যার সুম ছোট্ট ছোট্ট এমন কিছু কীট আছে, যেগুলো মানুষের শরীরে ঢুকে ভাইরাস আকারে ছড়ায় যেতে পারে, অ্যালার্জি সহ নানা রকমের রোগশোক হতে পারে। এজন্য কুকুর লালন পালন করাকে বিধিবদ্ধ কারণে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কুকুর লালন পালন করা যাবে না। অনেকে এখন বিড়াল লালন পালন করেন, এটা এত বেশি বেড়ে গেছে, অনেকে মনে করেন লালন পালন করাটা সুন্নত, এটা ঠিক না। বিড়াল যদি লালন পালন করতে পারেন ভালো, এটাতে আপনি সুন্নত বানায় দিতে পারবেন না। আপনি বলতে পারেন এটা ভালো, কেন? কারণ বিড়ালের শরীরের ভিতরে এমন সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আছে যেটা দেখলে জিনেরা ভয় পায়। এজন্য বিড়াল দেখবেন হঠাৎ করে লাফায়। 8 নাম্বার হাদিসের পরে বাকি আছে কয়টা হাদিস? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। এরপরে নবীজি বলেন 9 নম্বরে, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে, রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা যাবে না। মাশাআল্লাহ, শ্যামনগরের সব লোক আল্লাহর ফজল আর করমে নামাজি হয়ে গেছে। এটা ইসলামী বিপ্লবের অন্যতম একটা আকর্ষণ। তারপর তো ঠিকও বললেন না। অনেকে বলছে যে হুজুর ঠিক বলেছে। আচ্ছা, আজকে একজনে হাত উঠায় না, কারণ কাউরে লজ্জা দেওয়া আমার উদ্দেশ্য না। মাশাআল্লাহ, আমি আমার অনেক যুবক ভাইদেরকে দেখতেছি বসে বসে পর্যন্ত রাস্তায় বসে ওয়াজ শুনতেছি। আপনারা রাগ করেন না, আল্লাহ যেন আপনাদেরকে পূর্ণ বরকত দেয়, কোনো অসুবিধা নাই। রাস্তায় যেখানে আছেন ওইখানে বসে বসে শুনেন, যেখানে ভালো লাগতেছে শুনেন। এবার আমার দিকে তাকান, তাকায় বলেন তো দেখি, আজকে ফজরের নামাজ পড়ে নাই কিন্তু ওই রাস্তা দিয়ে হেঁটে গেছে এমন বেশরম মুসলমান আছে না নাই? কত পার্সেন্ট হবে? মুরব্বী বলেন কত পার্সেন্ট হবে? মাশাআল্লাহ, দেখেন হাজী সাহেব 20 বার হজে গেছে। যিনি যেমন ওনার ধারণা তেমন, উনি বলতেছে হুজুর অন্তত 50% লোক নামাজ পড়েছে। ফজরের নামাজে 50% লোক এদেশে নামাজ পড়ে? কত পার্সেন্ট? আর কিসের 90%? আমি এমনও মসজিদে গেছি, দেখি যে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, সাথে একজন বৃদ্ধ মানুষ, আর কেউ নেই, ঠিক না? অথচ মুসলমান একটু চিন্তা করেন, বাংলাদেশে 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। ভূতত্ত্ববিদেরা বলছে টেকটনিক প্লেট বাংলাদেশে নড়বড় হয়ে গেছে, বড় ধরনের ভূমিকম্প হতে পারে। যদি হয়ে যায় ভূমিকম্প, রক্ষা পাবেন না মুসলমান। যদি ভূমিকম্প বাংলাদেশে হয় 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন পূর্ব দিকে ভূমিকম্প হবে অনেকগুলো। বাংলাদেশ পূর্ব দিকের দেশ, ভারতের অনেক অঞ্চল পূর্ব দিকে, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, কম্বোডিয়া, হংকং, চায়না, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এই দেশগুলার ভিতরে ভূমিকম্প হবে। আমার দেশে 39 বার হয়েছে। প্রায় সময় লক্ষ্য করবেন ফজরের নামাজের আগে ভূমিকম্প হয়। তাহাজ্জুদের সময়ে আল্লাহর গোলামেরা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, ফুপায়া ফুপায়া মালিকের কাছে কাঁদতেছে। তাদের কান্নার কারণে ভূমিকম্প যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? নামাজরত অবস্থায় ভূমিকম্প হলো। ওই যে 2 জন 3 জন 5 জন 10 জন যা বললেন, নামাজের জন্য দাঁড়ায় গেছে, এ মানুষগুলার দিকে তাকায়া ভূমিকম্প যিনি হালকা বানায় দিয়েছেন তিনি কে? দেশে যদি বাঁচাইতে চান ভূমিকম্প থেকে, আজকে নামাজি হন। আজকে অন্য কোন ওয়াক্ত না পড়লেও
এশার নামাজ না পড়ে ঘুমায়েন না। রাজি আছেন? জোরে কর। কত নাম্বারটা গেছে? 9 নাম্বার। কত নাম্বার? এবার 10 নাম্বারটা শুনেন। আমি শেষ দিকে আছি, এখন আর একটা লোক উঠা বসা করা যাবে না। আমার শেষ কথাগুলো যদি শুনে না যান আমি বড় ব্যথা পাবো। হায়াতে আমি কতদিন বাঁচবো জানি না। আজকের এই মাহফিলে 10 নাম্বার হাদিসটা বাকি আছে না? 10 নাম্বার হাদিসটা বলে 8টা মিনিট সময় লাগবে। 8টা করণীয় বলবো আগামীর পৃথিবী নিয়ে আমার আপনার করণীয় কি। এই 8টা মিনিট কে কে চলে যাবেন টান টান করে হাতগুলা উঠান। ও পিছনে একজন, ঠিক আছে, আপনার ছুটি মঞ্জুর হয়েছে, আর একজনের ছুটি মঞ্জুর হয়নি। এবার আমার সাথে সাথে বলেন বাকি আছে কয়টা হাদিস? একটা হাদিস বলে 8টা করণীয় বলবো কোরআন থেকে। এরপরে 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করে ফেলবে। এমন দৃশ্য বাংলাদেশে হয় না? হয় না? আরে মুসলমান মুসলমানদের মেরে ফেলে। এরপরে নবীজি কি বলছেন একটু শুনেন, মিলায়া দেখেন। আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে, ছোট ভাই হয়ে বড় ভাইকে শহীদ করে ফেলবে, শুধুমাত্র সম্পত্তির লেনদেনের কারণে লোভে পড়ে ভাই ভাইকে শহীদ করে ফেলবে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও শ্যামনগরে না। বেশি করেন না, শ্যামনগরের লোকজন খুব ভালো। আমি আজকেও জিজ্ঞাসা করছি যারা মাছের ঘের করে, আমি বললাম জীবনে এরকম হয়েছে যে বিষ দিয়ে মেরে ফেল দিয়েছে? করে না হুজুর আলহামদুলিল্লাহ, মানুষ এত খারাপ হয়নি। না এগুলো হয়, আপনি একটু কবরে যাইয়ে দেখেন। এরপরে যদি প্রথম কাতারে নামাজও পড়েন, এটা কিন্তু বান্দার হক নষ্ট করলেন। যদি মিছিলের প্রথম কাতারে দাঁড়ায় শহীদ হন, বান্দার হক মারি দিয়েছেন। বোনের হক ঠিকঠাক দেন নাই, পিঠের চামড়া ঠিক থাকবে না। এবার আমি যদি আপনাদেরকে বলি, এই যে আমার হাতে কোরআনুল কারীম, আমরা আজকে স্লোগান দিয়েছি আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর, স্লোগান দিন আমরা। এবার আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশে মহিলাদেরকে অধিকার দেয়, মা বোনদেরকে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, মা বোনদেরকে পুরুষের অর্ধেক যে আইন আল্লাহর কোরআন দিয়েছে সেই মাফিক মেরাজ বন্টন করে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আবার কই বেশি। বোনেরা যদি সম্পদ নিতে আসতে যায়, আপনি বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই নিয়ে করবি কি? ধ্বংস হয়ে যাবি রে, তোর কিছু থাকবে না, তুই ধ্বংস হয়ে যাবি, তোর টাকার লোভ ঢুকেছে। এরপরে অনেকে দেখবেন হজে যাওয়ার সময় ছেলেরে ডাইকে বলে বাজান আমি চলে যাচ্ছি, আল্লাহর কাছে বলে রেখেছি আল্লাহ যেন আরাফাতের ময়দানে কবুল করে নেয়। জীবনে পাপ অনেক করেছি, আরাফাতের ময়দানে থাইকে যাইব, আর আসার নিয়ত নেই, অথবা মদিনায় যেন আল্লাহ কবুল করে নেয়। আর মারে তোর জন্য কিছু দিতে পারিনি, তোর জন্য আমি দিয়ে গেলাম দোয়া, আর সব সম্পত্তি দিয়ে দিলাম তোর ভাইরে। মারে তোর কোনোদিন অভাব হবে না, মাফ করে দিস বাপের, মাফ করে দিবে আল্লাহ। এই হক আপনি মেরে দিয়েছেন,
ইসরাইল ঠিক যেমনি মুসলমানদের হক মেরে দিয়েছে, আপনার ভিতরে সে অভ্যাস ভর করার কারণে আপনি সন্তানের হকের ভিতরে পার্সিয়ালিটি করেছেন, আর ভাই হয়ে বোনের হক যারা মেরে দিয়েছে আপনিও মুসলমানের আচরণ করতে পারেন নাই। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে কয়টা হাদিস বললাম? সবাই বলেন। এই 10টা ভয়াবহ বিষয় বলার পরে আগামীর পৃথিবী মুসলমানদের হাতে আসবে কেমনে? 8টা কাজ করা লাগবে। চিল্লায়া বলেন কয়টা? 1 নম্বরে লাগবে ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবী, বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দিয়ে? জোরে হয় না, জোরে বলেন কি দিয়ে? আপনারা কি আমার সাথে একমত? এই কোরআন দিয়ে দেশটা পরিচালনা করা এটা মুস্তাহাব, নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফতোয়া কার? জোরে বলেন। সূরা মায়েদা 49 নং আয়াত। সূরা মায়েদা। আমাদের কার্যক্রম, মুরব্বীরা বসেন, বাবারা 3 জন উঠছেন। না না, অনেকে চিন্তা করছে যে এই ওয়াজ আমার শুনবার নয়। না না না, এটা শিক্ষামূলক তো, এটা তো ক্লাস। 10 নম্বর, ও 10 নম্বর শেষ না? 10 নম্বরের পরে 8টা কার্যক্রম আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে চান, ভুল করলে আপনাদের খাতা কলমে লিখে রাখেন, খেসারাত যেমন দিয়েছেন এর চাইতে ভয়াবহ অন্ধকার খেসারত দেওয়া লাগবে। এই জন্য 8টা পয়েন্ট আজকে হাতে নেন। 1 নাম্বার, বিচার চলবে কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি' আখওয়াহুম। ও নবী, মন গড়া কোনো বিচার করা যাবে না, মন গড়া বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মন গড়া বিচার বাংলার জনগণ আর দেখতে চায় না। ঠিক কিনা বলেন? কয় নাম্বার? 2 নাম্বার। 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচারের পক্ষে আর একটা রায় আমরা দিতে চাই না। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, তারা যেন কিছু ঢুকা দিতে না পারে। আজকে আমি বলি সতর্ক থাকা লাগবে, কোন আগ্রাসন শক্তির আগ্রাসন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ঠিক আছে? 1 নাম্বার বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া বিচার চলবে। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, আগ্রাসনী কোনো ভাবাধারা, কোনো চিন্তা চেতনা আমার ভিতরে দিয়ে আমার সংস্কৃতিকে নষ্ট হতে দেব না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। ও নবী, এর পরেও যদি ঘাউরামি করে, কি করে? এই ঘাউরামিরা আপনারা শ্যামনগরের লোকজন কি বলেন? আরে না, ঘ্যাটটেরা বলেন না। এরকম ঘ্যাটটেরা যদি কেউ থাকে, ঘ্যাটটেরা লোক যত আছে, আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, যারা কোরআনের কথা শোনার পরে মুখগুলোকে ফিরায় নেয়, জেনে রাখো ঘাটতেরামি করার সুযোগ নাই। 4 নম্বরে ঘাটতেরামি করার কোনো সুযোগ।
যদি করেন আল্লাহ বলে আমি আল্লাহ আযাব দিব। ওই আযাবের নাম আসমানি আযাব। করোনা হয়ে আসবে, মহামারী হয়ে নামবে, এমন দুর্ভিক্ষ লেগে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তাহি তাহি করবে, চিৎকার করেও খাবার পাওয়া যাবে। কয় নাম্বার শেষ? 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন তোমাদের কার্যক্রম নাম্বার 5, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই অধিকাংশ লোক, একজন দুইজন, আল্লাহ বলছে কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। এই ফাসিকদের সংখ্যা বেশি হবে, তারাই কেবল কোরআনের মাহফিলে বাধা দিবে, ইসলাম পন্থীদেরকে দেখলে রাজাকার বলবে, জঙ্গি বলবে, মৌলবাদ বলবে। এরা ফাসিক, মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক আছে? এই ফতোয়াটা কি আমার? কোরআন বলছে। এরপরে আমার ভাইরা 6 নম্বরে এ আর 3টা শেষ। 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আপনি এখন একটু চিন্তা করে দেখেন, যারা চায়ের দোকানে বসে এখনো বলতেছেন হুজুর আগেই ভালো ছিল, যত কথা কন, 16 বছর তো ইরান দেখিনি, আগেই ভালো ছিল, এখন সব লুটে বুটে খাচ্ছে। এই যে যারা বলতেছেন আগেই ভালো ছিল, 5ই মে যারা মানুষকে হত্যা করে, আলেমদেরকে রক্তাক্ত করে যারা অপরাধ খুঁজে পায় না, এদেরকে যারা ভালো বলবে, কোরআন বলতেছে এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি বলবো এই 2000 মানুষ নতুন করে শহীদ হওয়ার পরে যারা গাদ্দারি করবে, পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। এজন্য ভুল করেন, আল্লাহর রাস্তায় ভুলের দিকে যায় না। 7 নম্বরে ومن أحسن من الله حكما। কোরআন বলছে আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম, নির্বেজাল আর কোন হুকুম হতে পারে না। একমাত্র নির্বেজাল হুকুম যিনি দিয়েছেন তিনি কে? 8 নম্বর লিকৌমি বুঝবে তারা যারা প্রবল বিশ্বাসী হবে। আজকের এই তাফসীর মাহফিলে আমি শুরু করছিলাম, প্রবল বিশ্বাসীদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিবে ইমানের হিম্মতের কারণে। প্রবল বিশ্বাসী যদি হতে হয়, এই যে কথাগুলা বললাম, 1 নাম্বার কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, 2 নাম্বার যারা মন গড়া বিচার করবে এদের বিরোধিতা করা লাগবে, 3 নাম্বারে সচেতন হওয়া লাগবে, 4 নাম্বার ঘাটতেরামি করার সুযোগ আর এখন নাই, 5 নাম্বার ফাসিকদের সঙ্গ বর্জন করা লাগবে, 6 নাম্বার জাহেলদের সঙ্গ বর্জন করা লাগবে, 7 নাম্বারে আল্লাহর কোরআনের চাইতে সুন্দর কোনো আইন হতে পারে না, এই বুঝ সবার ভিতরে ঢুকায় দিতে হবে। 8 নম্বরে লিকাউমি ইউকিনুন, তাহলেই প্রবল বিশ্বাসী আপনি হবেন, এ সমাজ বিনির্মাণ হবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।